আমি বিধবা হয়ে ১২ বছর কাটিয়েছি, আমার কোনো সন্তানও নেই এবং আমি দ্বিতীয় বিয়েও করিনি। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, তাই প্রতি রাতে আমি তার শার্ট আমার সাথে রেখে ঘুমাতাম। কিন্তু গত কয়েকদিন ধরে আমার সাথে কিছু অদ্ভুত ঘটছে। সকালে উঠলে আমার মাথা ঘুরত, পেটে ব্যথা হতো। একদিন আমি ডাক্তারের কাছে গেলে তিনি বললেন, তুমি গর্ভবতী। এটা শুনে আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি তো বহু বছর ধরে বিধবা। সেই রাতে আমি খুব অস্থির ছিলাম এবং স্বামীর শার্টটি জড়িয়ে ধরে ঘুমাতে গেলাম। তখন আমি কিছু চাপা অনুভব করলাম। যখন আমি শার্টের ভেতরে হাত দিলাম, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ তার ভেতরে আমার নাম লেখা ছিল স্নেহা। আজ আমি খুব খুশি ছিলাম, কারণ আজ আমার বোন খুশির বিয়ে। আমরা ৩ বোন এবং একটি ভাই। এটা আমাদের বাড়ির প্রথম বিয়ে। আজ আমি ঠিক করেছি যে জুতা চুরির রীতিতে আমি পুরো ১০,০০০ টাকা নেব, কারণ সে খুব ধনী এবং আমার জামাইয়াও খুব ভালো কাজ করেন। আমি এখনই আমার জামাইয়ের জুতা চুরি করার কথা ভাবছিলাম, তখন মা আমার হাত ধরে আমাকে তার ঘরে নিয়ে গেলেন। আমি দেখলাম মা খুব অস্থির দেখাচ্ছেন এবং তার চোখ ফুলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, মা, কি হয়েছে? সব ঠিক তো? মা আমার প্রশ্ন শুনে শিশুর মতো কেঁদে ফেললেন। তারপর মা আমার হাতে একটি চিঠি দিলেন। আমি তাড়াতাড়ি চিঠিটি খুলে দেখলাম এটা খুশি দিদির থেকে। তাতে লেখা ছিল, মা, আমি আর সহ্য করতে পারছি না, তাই এই চিঠি লিখছি। আমি দীপকে বিয়ে করতে চাই না, কারণ আমি অন্য একজন ছেলেকে পছন্দ করি। আজ সে আমাকে বলেছে যদি আমি তার সাথে না যাই তবে সে আত্মহত্যা করবে। মা, আমি এমন হতে দেব না, তাই আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি। মা, আমি জানি এতে তোমার খুব বদনাম হবে। আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি দিদির চিঠি পড়ে কাঁপতে লাগলাম। মা বললেন, স্নেহা, তুমি কি তোমার বোনের এই কাজের কথা জানতে? আমি কেঁদে কেঁদে বললাম, মা, কসম করে বলছি আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। না হলে আমি দিদিকে কখনো এই বাড়ি থেকে যেতে দিতাম না। মা বললেন, দেখো, তোমার বাবার সম্মান নষ্ট হয়ে যাবে। বলো এখন আমরা কি করব? আমি বললাম, মা, আমি জানি না আমাদের কি করা উচিত। মা আমার মাথায় হাত রেখে বললেন, বেটা, নিজের সম্মান বাঁচাও এবং তোমার বোনের জায়গায় তুমি দুলহান হয়ে যাও। আমি মায়ের কাছ থেকে এমন কথা আশা করিনি। আমি বললাম, সঙ্গীত, এই বিয়ে করলেও নিজেই ভাবো, যখন শ্বশুর বাড়ির লোকজন এটা জানতে পারবে, তখন তারা আমার সাথে কি করবে? তারা তো আমার জীবন দুর্বিষহ করে দেবে। মা বললেন, তোমার বাবার হার্টের অবস্থা খারাপ, তিনি এই ধাক্কা সামলাতে পারবেন না। এখন তোমার ইচ্ছা, তুমি নিজেকে আত্মহত্যা করতে দেবে নাকি এই ডহানের জোড়া পরে বসে থাকবে? আমি ডহানের জোড়ার দিকে তাকিয়ে চোখে পানি নিয়ে আসলাম। এখন আমাকে না চাইতেও নিজের সুখের কুরবানি দিতে হলো। শেষ পর্যন্ত আমার বাবা আমার মাথায় হাত রেখে আমাকে বিদায় দিলেন। তিনি জানতেন না যে আমি খুশি নই, আমি স্নেহা। কিছু সময় পরে আমি বিদায় হয়ে শ্বশুর বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আমার শাশুড়ি আমাকে মেহমানদের মধ্যে বসিয়ে কিছু রীতি পালন করতে চাইলেন, কিন্তু আমি শুধু দিদির মতো মুখ বানালাম এবং দীপকে বললাম আমি ঘরে যেতে চাই। আমি মাকে বললাম বাকি রীতিগুলো সকালে সারব, তাদের কোনো আপত্তি ছিল না। তারা আমাকে আমার ঘরে নিয়ে গিয়ে বসালেন। কিছুক্ষণ পরে দীপও ঘরে এলেন। তিনি তাড়াতাড়ি আমার ঘোমটা তুলে আমাকে দেখে একদম থমকে গেলেন। তিনি কিছু বলার অবস্থায়ও ছিলেন না। তারপর খুব ভয়ে তিনি যে শব্দগুলো বললেন তা আমার হৃদয় শুনে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি বললেন, তুমি খুশির ছোট বোন স্নেহা হও না? আমি মাথা নাড়লাম। তারপর তিনি বললেন, তুমি এখানে কি করছ আর কাঁদছ কেন? কিছু বলো। আমি কেঁদে বললাম, দেখো, দিদি আজ বাড়ি থেকে পালিয়ে গেছে। আমরা তার ব্যাপারে কিছুই জানি না। দিদি কখনো এমন করতে পারে না। মা তার চিঠি পেয়েছিলেন যাতে সে লিখেছে যে সে অন্য কাউকে ভালোবাসে, তাই তার সাথে বাড়ি ছেড়ে যাচ্ছে। তখন আমরা খুব অস্থির হয়ে গিয়েছিলাম। তাদের বাবার সম্মানের চিন্তা ছিল, তাই তারা আমার মাথায় ওড়না দিয়ে আমাকে মণ্ডপে বসিয়ে দিলেন এবং বললেন, ঠিক আছে। যখন পণ্ডিতজি আবার মন্ত্র পড়লেন
তখন আমার একটু সন্দেহ হয়েছিল যে তিনি খুশির জায়গায় স্নেহার নাম নিচ্ছেন। কিন্তু তখন আমি মাথা নুইয়ে দিলাম, কারণ আমার মা এই ব্যাপারে পণ্ডিতজির সাথে কথা বলেছিলেন। পণ্ডিতজি সব জানতেন, তাই আমার বিয়ে পণ্ডিতজি তখন আমারই নাম নিয়েছিলেন। বিয়ের সময় মা খাবার টেবিলে রেখে দিয়েছিলেন, যাতে খাবারের কারণে কারও নামের দিকে কেউ মনোযোগ না দেয়। দেখে তিনি আবার মাথা নাড়লেন, তারপর বললেন, তুমি এতটা ঘাবড়ে গেলে কেন? আমি বললাম, আমি এই সম্পর্ক মেনে নিইনি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি এই সম্পর্ক মেনে নিয়েছ? তখন আমার মনে যে ভাবনা ছিল তা হল, আপনি এবং আপনার পরিবার আমার সাথে এমন আচরণ করবেন। তারপর সবাই খেতে শুরু করলেন। তিনি বললেন, নেহা, তুমি খুব ভালো মেয়ে। এই কথাটাই যথেষ্ট যে তুমি নিজের বোনের ভুল শুধরাতে নিজেকে উৎসর্গ করেছ এবং তোমার মাকে অপমান থেকে বাঁচিয়েছ। আর যদি আজ বরযাত্রী খালি হাতে ফিরে যেত, তাহলে নিশ্চিতভাবেই আমাদেরও অপমান হতো। তুমি আমাদেরও অপমান থেকে বাঁচিয়েছ। তিনি তাকিয়ে থাকলেন এবং বললেন, নেহা, তুমি খুব সুন্দর এবং প্রিয় মেয়ে। আমার মনে হয় না তোমার মধ্যে কোনো সমস্যা আছে। আমি তার কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম যে কেউ কি আসলেই এত ভালো হতে পারে। এখন আমারও মনে শান্তি এল। তখন দীপ আমাকে তার মোবাইল ফোন দিল এবং বলল, তুমি ঘরে ফোন করে তোমার মাকে বলো যে দীপ সত্যি জেনে গেছে। সে হয়তো চিন্তিত হবে, তাকে আশ্বস্ত করে দাও। যখন আমি মাকে ফোন করলাম, সে কেঁদে ফেলল। সে বলল, তুমি চলে যাওয়ার পর থেকে আমি একদম ভেঙে পড়েছি। ভালো হলো যে তুমি ফোন করে সব বলেছ। দীপ আমাকে কিছু বলেনি, কিন্তু যখন আমার আসল পরিচয় পরিবারের কাছে প্রকাশ পেল, তখন সবাই খুব আপত্তি করল। আমার শাশুড়ি বললেন, বেটা, এটাকে এখনই ডিভোর্স দিয়ে ঘর থেকে বের করে দাও। তার বাবা মাকেও জানাতে হবে যে এই সম্পর্ক টিকবে না। যেন আমরা বাজারে সবজি কিনতে গিয়েছিলাম, কিন্তু আমাদের অন্য কিছু দেখিয়ে অন্য কিছু দিয়েছে। তখন দীপই সবাইকে শান্ত করাল। সে বলল, স্নেহা আমাকে খুব পছন্দ হয়েছে। যদি তোমাদের কেউ তার সাথে খারাপ আচরণ করে, তাহলে আমি খুব কষ্ট পাব। প্রদীপ খুব বড় একটি রিসেপশন পার্টিও করেছিল। এটি দেখে আমার মা খুব খুশি হয়েছিলেন। রিসেপশন পার্টির পর সব মেহমান চলে গেল। আমি অনুভব করলাম যে আমার সাথে এখনো কেমন যেন একটা টানাটানি আছে। কিন্তু আমার শাশুড়ি আমাকে দেখে মজবুর হয়ে গেলেন যে তিনি আমার খেয়াল রাখবেন। তাই শেষ পর্যন্ত তার মনও গলে গেল। এখন আমাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্বও হয়ে গেছে। আমার স্বামী স্পেশাল পুলিশ ফোর্সে ডিউটিতে ছিলেন এবং স্পেশাল ফোর্সের কখনই ছুটি হয় না, 24 ঘন্টা ডিউটি থাকে। কখনো আমাকে ঘুরতে নিয়ে যেত, কখনো শপিং করতে। জীবনটা আমার খুব সুন্দর লাগছিল। তারপর আমি আমার ডিউটিতে চলে গেলাম। তার যাওয়ার পরও আমার সাথে খুব ভালো আচরণ করতেন। একদিন তিনি আমাকে ডেকে বললেন, বউ, আমার ছেলে এখন ডিউটিতে চলে গেছে, কিন্তু তুমি এখনো কোনো সুখবর শোননি। আমি তাকে বললাম, এখনো কোনো সুখবর নেই। এটি শুনে তিনি বললেন, আমি চাই যে আমার ছেলের নিদর্শন আমার কাছে থাকুক। তুমি কিছু বছরের জন্য দ্বীপের কাছে চলে যাও। আমি তখন আমার বোনের বাড়ি চলে যাব। আমার ছেলেকে সরকারি কোয়ার্টার তো মিলেই গেছে, তুমি সেখানে গিয়ে থাকতে পারো। সঙ্গীত, আমি আমার শাশুড়ির কাছ থেকে এমন কথা আশা করিনি। আমি ভেবেছিলাম তিনি আমাকে আমার স্বামীর থেকে দূরে রাখবেন এবং তার কাছে যেতে দেবেন না। কিন্তু তিনি আমার ধারণাকে ভুল প্রমাণ করলেন। আমার শাশুড়ি ফোন করে বললেন যে তিনি তার থাকার ব্যবস্থা করে দিয়েছেন। রাতে দেবকী এসে বলল সে খুব খুশি। আমি খেতে বসে বললাম, যখন থেকে আমি শুনেছি যে তুমি আমার কাছে থাকতে আসছ, আমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। আমি কাল থেকে সব ব্যবস্থা করে নেব এবং এসে তোমাকে নিয়ে যাব। আমার কাছে এটা সব স্বপ্নের মতো লাগছিল। যা হোক, আমি খুব খুশি ছিলাম। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম। আমার শাশুড়িও আমাকে দেখে হাসতেন। সন্ধ্যা হলে দ্বীপের নম্বর থেকে ফোন এল। আমি ভেজা হাতে ফোন তুললাম। কেউ হ্যালো বলল, কিন্তু এটা দ্বীপের কণ্ঠস্বর নয়। আমি হঠাৎ ঘাবড়ে গেলাম।
আমি বললাম, কে? তারা বলল, আপনি দীপের বাড়ি থেকে কথা বলছেন। আমি বললাম, হ্যাঁ, আমি তার স্ত্রী। তারা জানাল যে আপনার স্বামী দীপ দেশের সেবা করতে গিয়ে শাহিদ হয়েছে। সে এখন এই দুনিয়ায় নেই। এই কথা আমার কানে যেন বজ্রপাতের মতো লাগল। আমার শাশুড়ি আমার হাত থেকে ফোন নিলেন। তারাও তাদের ছেলের শাহাদাতের খবর পেলেন। আমি তার গলা জড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ফেললাম। তারা আমাকে কাঁদতে মানা করলেন, যাতে আমি ঘাবড়ে না যাই এবং আমার স্বামীকে দেশের সেবা করতে বাধা না দিই। আমি তাদের হিম্মত দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। দীপিকা খুব শান্তভাবে সব আমি শেষকৃত্য সম্পন্ন করেছিলাম। আমি খুশি ছিলাম যে আমি একজন শহীদের স্ত্রী ছিলাম, কিন্তু মনে হচ্ছিল সাফল্য নেই। বাইরে থেকে তা বোঝা যাচ্ছিল না। আমার স্বামী দেব ছিলেন খুব ভালো মানুষ। তিনি আমাকে লোকজনের সামনে অপমানিত হতে বাঁচিয়েছিলেন। তিনি আমার মা বাবার লাশ রেখেছিলেন। তখন আমি কিভাবে তাকে ভালোবাসতে পারি না? আমি নিজেকে দিয়েছিলাম যে দেবের পর আমি তোমারই সহায় হব। আমার উপার্জনের প্রয়োজন ছিল না, কারণ দেবের পেনশন আসতে শুরু করেছিল এবং তা দিয়ে ঘর চলত। আমার শাশুড়ি প্রায়ই বলতেন, যদি দেবের সন্তান হতো তাহলে আমাদের কোলে খেলত এবং আমাদের বাড়িতে এত দুঃখ থাকত না। আমিও ভাবতাম, যদি দেব মারা যাওয়ার আগে আমাকে তার উত্তরাধিকার দিয়ে যেতেন। এমনি করে সময় কাটছিল। একদিন আমার মা বাবা আমাকে নিয়ে যেতে আসেন। মা আমার শাশুড়ির হাত জোট করে ক্ষমা চাইলেন এবং বললেন, আপনি আমার মেয়েকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিন, কারণ তার সামনে দীর্ঘ জীবন আছে। কাল যদি আমরা চলে যাই বা আপনার কিছু হয়, তাহলে আমার মেয়ের কি হবে? আমার শাশুড়ি আমার মাথায় হাত রেখে বললেন, আমার অনুমতি আছে, আপনি তাকে নিয়ে যেতে পারেন। কিন্তু যখন আমার মেয়ের বিয়ে হবে, আমাকে ডাকবেন। আমার মা খুব খুশি হলেন, কিন্তু আমি তাদের সাথে যেতে রাজি হলাম না। আমি বললাম, মা, মারা যাওয়ার আগে তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন, তুমি আমার মায়ের দেখাশোনা করবে। মা, আমি আমার মৃত স্বামীর প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারব না। আমি আমার শাশুড়িকে ছেড়ে কখনো যাব না। তখন মা বাবা অনেক চাপ দিলেন, কিন্তু আমি তাদের সাথে যাইনি। আমার কাছে দেবের অনেক স্মৃতি ছিল জীবন কাটানোর জন্য। এখন আমি প্রতিরাত দেবের ছবি এবং তার জামাকাপড় কোলে নিয়ে ঘুমাতাম এবং তার সাথে কথা বলতাম। এমনি করে আমার জীবনের 10 বছর কেটে গেল। আমি তাদের খুব যত্ন করতাম, কিন্তু এখন আমার নিজের স্বাস্থ্যও ভালো ছিল না। আমার শাশুড়ি আমাকে বলতে লাগলেন, স্নেহা, তুমি নিজের একেবারেই যত্ন নাও না, দেখো কত দুর্বল হয়ে গেছ। একদিন আমার শাশুড়ি বললেন, স্নেহা, এখন আমি অনেক বয়সে পৌঁছে গেছি, আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, তাই আমার মেয়ের বিয়ে দিয়ে দাও। এমন না হয় যে, যখন আমি মারা যাব, আমার আত্মা আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে এবং জিজ্ঞাসা করবে, তুমি আমার স্ত্রীকে কার কাছে রেখে এসেছ? আমি আমার শাশুড়িকে বললাম, আপনি আপনার মৃত ছেলের কসম খেয়ে বলুন, আজকের পর আপনি আমার বিয়ের নাম নেবেন না। তখন আমার স্বাস্থ্য সবসময় খারাপ হতে লাগল। এটা আমাকে ভাবিয়ে তুলত, কিন্তু আমি এই অসুস্থতা উপেক্ষা করতাম। কিন্তু এসব কিছু আমার শাশুড়ির নজর এড়ায়নি। তিনি বললেন, আমার মেয়ে, তুমি খুব দুর্বল হয়ে যাচ্ছ, চলো আমার সাথে ডাক্তারের কাছে যাই। আমি মানা করলাম, কিন্তু আজ আমার শাশুড়ি শিশুর মতো জিদ ধরলেন, আমি তোমাকে নিয়ে যাবই। এবং তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার আমার চেকআপ করে বললেন, অনেক অনেক অভিনন্দন, আপনি প্রেগন্যান্ট। এই কথা শুনে আমি এবং আমার শাশুড়ি দুজনেই হতবাক হয়ে গেলাম। আমরা একে অপরের দিকে তাকালাম। ডাক্তার ওষুধের ব্যাগ দিচ্ছিলেন এবং সতর্কতা বলছিলেন, কিন্তু আমার কানে কোনো কথা ঢুকছিল না। আমার মাথায় শুধু এই চিন্তা ঘুরছিল, এটা কিভাবে সম্ভব? যাই হোক, আমরা দুজনেই বাড়ি ফিরলাম। রাস্তায় আমরা দুজনেই চুপ ছিলাম। বাড়িতে গিয়ে আমার শাশুড়ি আমার মাথায় হাত রেখে বললেন, মেয়ে, আমি তোমার উপর কোনো জুলুম করব না। তুমি সেই ছেলেকে ফোন করে ডাকো, আমি তোমাদের বিয়ে দিয়ে দেব। যদি তোমার এই ভয় থাকে যে আমি একা থাকব, তাহলে তুমি আমার চিন্তা করো না। আমার কাছে ঈশ্বরের দেওয়া সব আছে।
আমি আমার শাশুড়ির গলা জড়িয়ে ধরে বললাম, শাশুড়ি, দেব আমার জীবনে আসা প্রথম এবং শেষ পুরুষ ছিল। তারপর আমি কখনোই কোনো পুরুষের সাথে সম্পর্ক গড়ার কথা ভাবিনি। হয়তো ডাক্তার মিথ্যা বলছেন। আমার শাশুড়ি হাসতে লাগলেন এবং বললেন, মেয়ে, ভয় পেজো না। তুমি এখনো যুবতী, আমি জানি তোমার জীবন কাটানোর জন্য কারো সহায়তা দরকার। ভালো হয়েছে তুমি নিজেই খুঁজে পেয়েছ। মেয়ে, আমি তোমাকে দোষ দিচ্ছি না, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? আমি কিছু না বলে ঘরে চলে গেলাম এবং রামায়ণ নিয়ে এলাম। আমি রামায়ণে হাত রেখে বললাম, আমার জীবনে দেব ছাড়া আর কেউ নেই। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি বলতে লাগলাম, এটা খুব বড় কথা নয়, জান আমাদের বাড়িতে কার হাত পড়েছে। আমার শাশুড়ি বললেন, মেয়ে, আমাদের অবশ্যই পরীক্ষা করতে হবে। আজ থেকে না তুমি ঘুমাবে, না আমি ঘুমাব। তারপর দেখব এসব কার খেলা। রাত হলে আমি নিয়মিত আমার স্বামীর ছবি এবং জামাকাপড় পাশে রেখে ঘুমানোর ভান করতে লাগলাম। রাত 12টার দিকে বাজে আমার মনে হলো যেন কেউ একজন আমার ঘরে ঢুকেছে। তখন আমি একটি রুমাল দেখতে পেলাম। যে ব্যক্তি ঘরের জানালা দিয়ে ভিতরে ঢুকছিল সে আমার নাকে রুমাল চেপে ধরতে যাচ্ছিল আমাকে অচেতন করার জন্য। কিন্তু আমি উঠে বসে গিয়েছিলাম। সামনে তাকাতেই আমি একদম হতবাক হয়ে গেলাম। সে কেউ নয়, আমার স্বামী দেব আমার সামনেই দাঁড়িয়েছিল। ঠিক তখনই আমার ঘরের দরজা আবার খুলে গেল এবং আমার সন্তান ঘরে ঢুকল। আমি আমার ছেলেকে দেখে একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, বাবা তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি কিছু বলতেই পারছিলাম না। আমি একজন গুপ্তচর ছিলাম। আমি দেশের শত্রুদের গুপ্তচরবৃত্তি করতাম। যখন আমাদের দুজনের বিয়ে হয়েছিল, তখন আমার ঊর্ধ্বতন অফিসার জানতে পারলেন যে আমাদের দেশে শত্রু অনুপ্রবেশ করেছে, যারা আমাদের জাতীয় সম্পদ হাতিয়ে নিতে চায় এবং পরিবেশ নষ্ট করতে চায়। আমি একজন দক্ষ গুপ্তচর ছিলাম, তাই আমাকে আবার ডিউটিতে ফিরিয়ে আনা হয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর আপনি সিদ্ধান্ত নিলেন যে নেহাকে আমার কাছে পাঠানো হবে। তাই আমাকে আমার মৃত্যুর ভান করতে হয়েছিল। মা, যে ছেলেটি আমার সাথে মিশনে ছিল সে শাহিদ হয়ে গেছে। তার আগে পিছে কেউ ছিল না, তার পুরো মুখ পুড়ে গিয়েছিল। তাই আমি এই পরিকল্পনা করেছিলাম যে সেটাই আমার লাশ, কারণ তার বেঁচে ফেরার কোনো আশাই ছিল না। এও হতে পারত যে আপনি আমার লাশ পেতেন না। কিন্তু আমার কিছু স্মৃতি ছিল যে আমি মিশনে সফল হয়েছি এবং ফিরে এসেছি। সঙ্গীত, কিন্তু আমি আপনাদের দুজনের কাছে লজ্জিত ছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। তখন আমি এই পরিকল্পনা করলাম যে যখন স্নেহা গর্ভবতী হবে, তখন আপনারা শিশুটির সন্ধানে আমার কাছে পৌঁছে যাবেন। আর আজ ঠিক তাই হয়েছে। মা, আপনাকে অনেক অভিনন্দন, আপনি দাদি হতে চলেছেন। তারা দুজন মা ছেলে খুব খুশি ছিল। আমার সন্তান ঘর থেকে চলে গেলে দেব আমার দিকে এগিয়ে এসে হাসতে হাসতে বলল, তুমি কি আমাকে ক্ষমা করবে না? তুমি জানো না গত 10 বছর আমি তোমাকে ছাড়া কিভাবে কাটিয়েছি। কোনো সমর্থন ছাড়াই আমি আমার জীবনের 10টি সুন্দর বছর শোকে উৎসর্গ করে দিয়েছি। তুমি একদম সত্যি বলছ, কিন্তু একবার আমি তোমাকে আমার করে নিয়েছিলাম যখন তুমি জীবন থেকে হেরে গিয়েছিলে এবং খুব ভয় পেয়েছিলে। আজ আমি ভয় পেয়েছি, তাই আমি কিছু বলতে পারছিলাম না। আমি তাকে ক্ষমা করে দিলাম। আমি আজ একটি ছেলের মা হয়েছি। এই দিনটি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি আমার স্বামীকে আমাকে ফিরিয়ে দিয়েছেন এবং তার অনুপস্থিতিতে আমার পা পিছলে যাওয়া থেকে রক্ষা করেছেন। না হলে হয়তো আজ আমার ভাগ্যে এই সুখ থাকত না। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টও করুন। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন।